দেখতে দেখতে আমরা মডিউল 4-এ চলে এসেছি স্পেশাল ইমেল সিনারিওস নিয়ে। এবার আমরা আলোচনা করব কিছু বিশেষ ইমেল সিনারিও নিয়ে। কারণ অনেক সময় আমাদের বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের ইমেল লিখতে হয়। যেমন প্রথমবারের মধ্যে নিজেকে পরিচয় করানোর জন্য আমাদের একটা ইন্ট্রোডাক্টরি মেইল লেখা হতে পারে। আবার কোনো ধরনের বড় ঘোষণা দেওয়ার জন্য আমাদের হয়তোবা একটা অ্যানাউন্সমেন্ট ইমেল লেখা লাগতে পারে। আবার কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে আমাদের হয়তোবা অ্যাপোলজি ইমেল লেখা লাগতে পারে। স্টার্ট করা যাক হচ্ছে ইন্ট্রোডাকশন সিনারিও দিয়ে। যদি আপনাকে প্রথমবারের মতো নিজেকে বা নতুন কোনো টিমমেটকে কারোর সাথে পরিচয় করিয়ে দিতে হয়, তাহলে আপনি সংক্ষিপ্ত প্রফেশনাল এবং বন্ধুসুলভ একটা ইমেল লিখতে পারেন। বা আপনি যদি প্রফেসর হয় তাহলে অবশ্যই প্রফেশনাল টাইপের একটা ইমেল লিখতে পারেন, যেটা অবশ্যই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হতে হবে। এবং সেখানে আপনার যে মেইন ব্যাপারগুলো উল্লেখ করতে হবে, সেখানে আপনার পরিচয় এবং আপনার ব্যাকগ্রাউন্ড, এবং আপনি যাকে ইমেলটা পাঠাচ্ছেন তার জন্য কি কারণে ইম্পর্টেন্ট, তার কাছে কি কি জন্য ইম্পর্টেন্ট, সেটা আপনার উল্লেখ করা অতি জরুরি। ঠিক আছে? এখানে মনে করেন আপনি আপনার কোনো একটা নতুন টিমে যোগদান করছেন। ঠিক আছে? কোনো একটা টিমে প্রজেক্টের জন্য যোগদান করছেন, তাহলে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড এবং প্রজেক্টে আপনি কি ধরনের ভূমিকা পালন করবেন তা উল্লেখ করাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনাকে যে ভাষাটা ইউজ করতে হবে তা অবশ্যই পজিটিভ এবং ফ্রেন্ডলি হতে হবে, যাতে রিসিপিয়েন্টের আপনার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা হয়েছে। এরপর আসা যাক অ্যানাউন্সমেন্ট ইমেইলে। অ্যানাউন্সমেন্ট ইমেইল মেইনলি ইউজ করা হয় যদি আমি কোনো ধরনের আপকামিং ইভেন্ট নিয়ে বলতে চাচ্ছি, তাহলে আমার সাধারণত অ্যানাউন্সমেন্ট ইমেলটা ইউজ করা হয়, বা কোনো ধরনের ঘোষণা আমি দিতে যাচ্ছি। ঠিক আছে? এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি যে অ্যানাউন্সমেন্ট আপকামিং রিসার্চ সিম্পোজিয়াম। তো এই আহ, আপনার সাবজেক্টটা দেখেই বোঝা যাচ্ছে যে ইমেলটা আসলে কি নিয়ে হতে যাচ্ছে। সো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে সাবজেক্টটা অ্যানাউন্সমেন্ট ইমেলের সবচেয়ে মেইন পার্ট। আমার সাবজেক্টটা যদি ঠিক না থাকে তাহলে সে বুঝতে পারবে না আসলে ইমেলটা কিসের জন্য আমার কাছে এসেছে। তো সাবজেক্টেই আপনার যে ইভেন্ট বা যে যা নিয়ে বলতে যাচ্ছেন ইমেলে, সেটা আপনার উল্লেখ করে দিতে হবে। এখানে অ্যানাউন্সমেন্ট ইমেলে যদি আপনি কোনো ধরনের অনলাইন ইভেন্টের কথা বলতে যান, তাহলে অবশ্যই আপনাকে আপনার অনলাইন ইভেন্টের টাইম, অনলাইন ইভেন্টের ডেট, লিংক, যদি কোনো ধরনের গুগল মিট বা জুমের লিংক থাকে, ঠিক আছে, ওগুলো আপনাকে অবশ্যই লিংকগুলো উল্লেখ করে দিতে হবে রিসিপিয়েন্টদের কাছে, যাতে তারা ইজিলি আপনার হচ্ছে ইভেন্টটা অ্যাক্সেস করতে পারে। এরপরে আসা যাক অ্যাপোলজি সিনারিওতে। সাপোজ আপনি আপনার হোমওয়ার্ক ভুলে গিয়েছেন দিতে টাইম মতো, বা আপনি কোনো কারণে আপনার ডেডলাইন মিস করে গিয়েছেন। ঠিক আছে? তখন আপনাকে একটা অ্যাপোলজি ইমেল লেখা লাগতে পারে। অ্যাপোলজি ইমেলের ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ক্ষমা সুলভ টোনে অ্যাপোলজি অ্যাপোলজি ইমেলটা লিখতে হবে, একটা সিনসিয়ার টোনে আপনাকে হচ্ছে অ্যাপোলজি ইমেলটা লিখতে হবে। অ্যাপোলজি ইমেলের মেইন যে ব্যাপারগুলো হচ্ছে, আপনার যে মেইন ব্যাপারগুলো নিয়ে আপনার আলোচনা করতে হবে, যে আপনি আসলে কি মিস করে গিয়েছেন, আপনি আসলে কি প্রবলেমে পড়েছেন। ঠিক আছে? অ্যান্ড কেন এই প্রবলেমটাতে আপনি পড়েছেন, কেন আপনি আপনার ডেডলাইন মিস করে গেলেন, বা কেন আপনি আপনার অ্যাপোলজিটা করা লাগছে, সেটা আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে। যদিও এটা অতিরিক্ত বড়ভাবে না লিখে সংক্ষিপ্তভাবে লিখতে হবে, বাট স্পষ্টভাবে। এবং অবশ্যই আপনার যার কাছে অ্যাপ্রোচ করছেন তার কাছে হচ্ছে আপনাকে কোঅপারেশন যেতে হবে, ও তার কাছে তাকে বলতে হবে যে হচ্ছে আমি আশা করি যে আপনি আমার সমস্যাটা বুঝতে পারবেন। এবং একটা বেসিক্যালি একটা এমপ্যাথেটিক একটা ইমেজ আপনাকে ওখানে প্রদর্শন করতে হবে।